গাজীপুরের শ্রীপুর উপজেলা টেপিরবাড়ি পশ্চিম পাড়া এলাকায় একটি রাস্তাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে এবং এই রাস্তাটি আমি ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছি এই রাস্তার দিয়ে দীর্ঘ বহু বছর যাবত এই অঞ্চলের বাসিন্দারা এই সড়কে যাতায়াত করে, কিন্তু এই রাস্তাটি হঠাৎ করে এই এলাকার সজল মাসুদ তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তারা বন্ধ করে দিয়েছে। অপরদিকে সজল মাসুদের পরিবার জানাচ্ছে যে এই রাস্তাটি তাদের পৈতৃক সম্পত্তি, তারা এই জমিটি তাদের এই মাটি থেকে কেটে তাদের দেওয়ালে দেওয়ার চেষ্টা করেছে। স্থানীয়দের দাবি যে এই রাস্তাটি কেন বন্ধ হয়ে যাচ্ছে এটি নিয়ে স্থানীয়রা প্রতিবাদ করেছে। অর্থাৎ দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগের ঘটনা ঘটেছে। আমরা স্থানীয়দের সাথে কথা বলার চেষ্টা করব কি হয়েছিল আজ সকালে এই রাস্তাটি নিয়ে। এই রাস্তাটা আমরা অনেক মানুষ চলাচল করি, রাস্তাটা তারা আমাদের জায়গাটাই করছি রাস্তাটা এককভাবে, কিন্তু তারা জিনিসটা দিতেছে না। 2 দিন ভরে ভরে রাস্তার মধ্যে ফুড়াগারে রাস্তা কাটটালাই। আজকে সকালবেলা রাস্তার মাসুদ, সজল, জব্বার তারা রাস্তা কাটতে ফেলাইছে। কি হয়েছিল বলেন তো? রাস্তা এটা আমরা জায়গায় রাস্তা আমরা বাচ্চারা মাটি ফেলাইছে, তারা বেড়া দেয় মাটি ফেলাইছে, মাটি যাতে বাইরে টানা যা। এই কারণে তারা এই দাও লইয়া সাফল লিয়া কোথাও লিয়া তারা মাটি সরায় তারপর ওয়ালের সাইডে দিতেছে, কুড়ার সাইডে মাটি রাস্তা কাটিয়া তারা তারা এই যে মাটি কাটে তারপর ওয়ালের কাটিতে দেন তারপর ওয়াল ভরে দেবো দিকা। কি হয়েছে ভাই বলেন তো? আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যাতে মাসুদ, সজল আর জব্বার তিনজনের হাতে কোদাল, সাফল, এই দাও এটা নিয়ে পরে এই রাস্তা কাটতেছে। পরে আমি আইনা পরে আমার বড় ভাই ফোন দিছে যাতে ইব্রাহিম রাস্তা বলে কাটতেছে, আমি তো গেছিলাম দিয়ে দিই যাতে সজল, পালান আর মাসুদ রাস্তা কাটতেছে। পরে আয়ো আমরা ফোন দিছি, পুলিশে ফোন দিছি, সাংবাদিকদের ফোন দিছি, আয়োগ আয়া একটা সমাধান করে দিব। পরবর্তীতে তারা আইছে, তারা সমাধান করেছে। আমাদের উপরে হামলা করছে, কুরআন লোহেরা, ডেকাল লোহেরা হামলা করছে। হামলা করার পরে আমরা এই বাধা দিচ্ছি, বাধা দেওয়ার পরে আমার আক্রমণ করছে। আমার এই জায়গা মারছে, আমার অপরাধে সাংবাদিক আছে, পুলিশ আছে, তারা এরা এটা সমাধান করে গেছে। এই রাস্তা এটা এই কালকা আমিন আসবো, আমিনের সাহেরা মাপজুপ করবো, মাপজুপ করে এই রাস্তা এটা সমাধান করবো। রাস্তাটা মনে সকালবেলা তারা খুব বাবাজি করতেছে, ওই জায়গায় তার যে আমরা খোঁড়া ঘাড়ে গেছেন তার উড়াই ফেলাই গেছে, ফেলাই দেওয়ার পরে কুয়া তার ওয়ালের সাথে নিতেছে। তো আমরা বাইরে থেকে সবাই বাধা দিচ্ছি যে এটা করুন যে তোরা এটা আমরা সরকারি যা কোন মানুষ আনলে মাপি এটা আমরা সমাধান নেই না, তারা মানে তার কুয়ায় ফেলাই দিতেছে। তো আমরা এই ঘটনায় এই ওয়ার্ডের সাবেক মেম্বার তহরুদ্দিন মেম্বারের সাথে কথা বলার চেষ্টা করব। তিনি ঘটনার পরপরেই সরেজমিনে এসেছিলেন এবং এই ঘটনায় তিনি কি জানতে পেরেছেন আমরা সাবেক মেম্বারের সাথে কথা বলবো। কি হয়েছিল এখানে তো আমি আইসি পরে, আসলে রাস্তাটার সকলেরই দরকার, কথা বুঝছেন? রাস্তাটা সকলেরই দরকার। যদি তারা দেয় তাইলে ওখানে যেভাবে আছে রাস্তা এইভাবে মাটি পালাইয়া সম্পূর্ণ চলবো। আর যদি তারা না দেয় তাহলে মাইপা সীমানা করিয়া তাগর জায়গাটা তারা রাস্তা করবো, হ্যাঁ লগে সংযুক্তি না। রাস্তা কারা কেটে ফেলছে এটা তদন্ত করতে পারছেন? কাটটা ফেলছে তো আমরা দেখে গেছিল যে মাসুদ কাটছে, মাসুদ আর মনে ফালান জব্বার। রাস্তা তো সকলের দরকার, এইটা যারা বুঝে তাদের তো আর মনে করুন এই রাস্তা নষ্ট হতো না, তারা এই কয়দিন পরে পরে কেসমেসই করবো। এখন এর লাগেই কালকে আমি নাইলে মাপা তখন জায়গাটা তোরা রাস্তা করে কেসমেসটাই করবো। সকাল থেকেই এখানে উৎসুক জনতারা ভিড় জমিয়েছে এবং এই ধরনের অপ্রীতিকর ঘটনা যেন কখনো না ঘটে সেটা প্রত্যাশা সকলের। এই যে এই রাস্তাটি গাজীপুরের শ্রীপুর উপজেলার ঢাকা ময়মনসিংহ মহাসড়ক লাগোয়া যেই মাওনা বর্মী আঞ্চলিক সড়কের পাশে আজিজ কেমিক্যাল সংলগ্ন রাস্তা থেকে ভিয়ালা টু অর্থাৎ একটি সংযোগ সড়কের পাশে এটি টেপিরবাড়ি পশ্চিম পাড়া এলাকার একটি সড়ক। এটি আমরা যে অর্থাৎ যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে আমরা এইরকম একজন তাদের সাথে কথা বলার চেষ্টা করবো। আপনার নাম কি? আমার নাম সজল। কি হয়েছিল আপনার বিরুদ্ধে যে রাস্তা কেটে ফেলার অভিযোগ হয়েছে? এটা কি হয়েছে, রাস্তা কাটা হয়েছে, মাটি কাটা হয়েছে, রাস্তা কাটা হয় নাই। আমি আপনাদেরকে কিছুক্ষণ আগে একবার দেখাইছি যে রাস্তা কাটা হয় নাই, আমার মাটির ঘর
মাটির ঘরে পানি নিচে তাদের অনেক মাটি ফেলাইছে তারা, এই জন্য পানি জমা আমার মাটির ঘরে ঘোরা নষ্ট জন্য দুর্বল হয়ে যেতেছে। তারা আমি আসেন আমি ওই দিকে একটু দেখাই। আচ্ছা দেখাতে পারেন, এই- তো আপনি রাস্তার পাশ থেকে মাটি কাইটে আপনার দেওয়ালে দেওয়ার চেষ্টা করেছেন, এটা তো আমরা দেখতে পেয়েছি। এটা তো আমার প্রতীক, আমার জায়গা, এটা আমরা 2 ফিট ছাইরা পরে আমার সীমানাতে আমি কাটতেছি। আমার আপনার জমিতে তারা মাটি ফেলছিল। হ্যাঁ, আমার জমিতে তারা মাটি ফেলছে। এই জমির মাটি আমার ঘর ভরে যেতেছে, এখান থেকে আমি কয়েক কোদাল মাটি দিতেছি যে পানিটা তো আমার ঘরের কোনার যে না বাজে। এই সড়কটি এ অঞ্চলের মানুষের অনেক গুরুত্বপূর্ণ সড়ক, প্রতিদিন কয়েক শতাধিক শিক্ষার্থী সহ মানুষ চলাচল করে। এই রাস্তাটি যদি অতি দ্রুত সমাধান না হয় তাহলে দুর্ভোগে পড়বে এই সড়কে যাতায়াতকারী সকল মানুষ। তাই সুষ্ঠু সমাধান জরুরি। গাজীপুরের শ্রীপুর থেকে SM জহিরুল ইসলাম।